গুড ইভিনিং ফ্রেন্ডস। আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা মেয়েদের বিয়ের পরে যে পরকীয়া বিষয়টাকে নিয়ে আমি একটু আলোচনা করব। কোনো মেয়ে, আজকে আমরা ছেলেদের দোষ দিই যে পুরুষ মানুষ এই, পুরুষ মানুষ ওই, বাইরে মেয়েদেরকে ভালোবাসে, নিজের ঘরে স্ত্রী থাকতে। কিন্তু আপনারা কি ভেবে দেখেছেন যে কোনো মেয়ে যদি এই বিষয়টায় না স্পর্ধা দেয়, ছেলেদেরকে, পুরুষদেরকে সেই সুযোগ না দেয়, তাহলে কোনো পুরুষের পক্ষে সম্পর্ক রাখা সম্ভব না। আজকে যে মেয়েটি অন্য ঘরের সংসার ভাঙছে, সে কি ভেবে দেখেছে যে আমি একটা মেয়ে হয়ে পরের ক্ষতি করছি, অন্য মেয়ের ক্ষতি করছি, আমার নিজের স্বামী খারাপ, তাই জন্য আমি অন্য লোকের স্বামীকে নিয়ে নিজেরা ফুর্তি করছি। এতে যে ছেলেটিকে বা যে পুরুষ মানুষকে আমি ব্যবহার করছি, তার সংসারের সঙ্গে সঙ্গে কীভাবে তার বাচ্চার জীবন নষ্ট হচ্ছে, সেটা কি ভেবে দেখেছেন? আজকালকার দিনে দেখেছি যেসব মেয়েরা চাকরিরতা, বিশেষ করে ঘরের গৃহবধূরাও কম যাচ্ছে না। কিসের জন্য? নিজেরা বিয়ে করে তাদের নিজেদের স্বামীকে আগলে রাখ না, কেন অন্য সংসার নষ্ট করছে? কেন আমরা বারবার পুরুষকে দোষারোপ করছি? কেন? যদি কোনো মেয়ে সে সুযোগ না দেয়, তাহলে সেই পুরুষ মানুষটাকে সুযোগ পায়? আগেকার দিনে পুরুষ মানুষরা বার বোন তাদের সঙ্গে সংসারের ভাগে ভাগে গিয়ে একটু সময় কাটিয়ে আসতো। জমিদার শ্রেণীর লোকেরা গিয়ে বার বোনই তাদের সঙ্গে সময় কাটিয়ে আবার নিজের ঘরমুখী হতো। কিন্তু আজকে তো দিন পরিবর্তন হয়েছে। সেই দিন পরিবর্তনের পরে আজকের দিনে দাঁড়িয়ে কোনো মেয়ে অন্য মেয়ের সংসার কী করে ভাঙছে? আনন্দ করার দরকার হলে নিজের স্বামীর সঙ্গে করতে পারে, আনন্দ করার প্রয়োজন হলে নিজের স্বামীকে নিয়েই ঘুরতে পারে, নিজের স্বামীকে নিয়েই বিভিন্ন জিনিসপত্র কেনাকাটা করতে পারে। কিন্তু শুধুমাত্র দুটো পয়সা ইনকাম করার জন্য বিভিন্ন ঘরের সংসার, বিভিন্ন পুরুষ মানুষকে ধরে তাদের সংসারটা ভাঙছে। একটুও ভাবছে না যে আমি আমার মতো একটি মেয়ের সংসার কিভাবে ধ্বংস করে দিচ্ছি। তারও একটা পরিবার আছে, সেই পরিবারকে আমি কিভাবে নষ্ট করে দিচ্ছি। তাহলে দোষটা কার? দোষটা আমাদের মতো কিছু মেয়ে আছে, যেসব মেয়েরা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য, শুধু নিজেরা ভালো থাকার জন্য অন্য মেয়ের সংসার নষ্ট করে দিচ্ছে। এর জন্য পুরুষ মানুষদের সম্পূর্ণ দায়ী করা যায় না। মেয়েদেরকে এটা ভাবতে হবে যে আমাদের যদি কোনো নিজেদের স্বামী যদি কোনো খারাপ পথে যায়, সেখান থেকে ফিরিয়ে আনার দায়িত্ব আমাদের। কিন্তু এই নয় যে আমার স্বামী খারাপ বলে অন্যের স্বামীকে নিয়ে ঝুলে পড়ব। দিন দিন ডিভোর্সের সংখ্যা বাড়ছে, দিন দিন এই প্রবণতা বাড়ছে যে অন্যের স্বামীর কাছ থেকে নিজের ড্রেসটা কিনে নিই, নিজের ভালো রেস্টুরেন্টে খেতে যাই, চটকদারি কসমেটিক্স ইউজ করি, আর ঘরে এসে তার স্বামীর সঙ্গে নিজেরা ঠিকঠাক বোঝাপড়া করে থেকে যায়। এরকম মানসিকতার মেয়েদেরকে কেন হয়? আজকে দামি মোবাইল ব্যবহার করছে, পোশাক পরিচ্ছদ ব্যবহার করছে অন্য পুরুষের হাত ধরে। কেন নিজেরা স্বনির্ভর হচ্ছে না? এইসব মেয়েদেরকে আমি প্রশ্ন করছি, নিজেরা যদি স্বনির্ভর হয় তাহলে অন্য পুরুষের উপরে তো ডিপেন্ড হতে হয় না। কেন নিজেরা স্বনির্ভর হচ্ছে না? কেন অন্যের সংসার ভাঙছে?
এইসব যেসব মেয়েরা অন্যের সংসার ভাবছে তাদের উদ্দেশ্যে আজকে আমি এইটা প্রশ্ন রাখছি, কিসের কিসের এত প্রবণতা, কিসের এত ভালো লাগা? এগুলো প্রেম ভালোবাসা নয়। পরকীয়া ভালোবাসা হতে পারে না। যে স্বামীকে যে স্ত্রী নিজে ভালোবেসে সংসার করছে, হঠাৎ করে 10 বছর 5 বছর 2 বছর পরে তার ভালো লাগছে না, এটা হতে পারে না। তাহলে আমাদের ভারতবর্ষের মতো সভ্যতা পরায়ণ দেশে, যে দেশে আমরা একটা হিন্দুদের বিবাহ, মুসলিমদের বিবাহ, একটা রীতিনীতি, সামাজিক প্রথা এগুলো মেনে চলি, সেই প্রথাকে অবজ্ঞা করে বুড়ো আঙুল দেখিয়ে যেসব মেয়েরা দামি মোবাইল, দামি জামা কাপড়, দামি বাইক, দামি গাড়ি ব্যবহারের জন্য শুধুমাত্র অন্য পুরুষের হাত ধরে থাকে, অন্য পুরুষের সংসার ভাঙে, সেই সব মহিলাদের উদ্দেশ্যে আজকে আমার এই বার্তা যে আপনারা নিজেরা নিজেদের পায়ে দাঁড়ান, অন্যের সংসার ভাঙবেন না, অন্যের সংসার গড়তে দিন। নিজের যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যা সমাধানের পথ এটা হতে পারে না, ভালো থাকা এটা বলে নয়। এই প্রবণতা থেকে যারা এগিয়েছে বিরত হন, সেই সব মহিলাদের উদ্দেশ্যে আজকে আমি বলছি, সংসারে স্বামী স্ত্রীর অশান্তি লেগে থাকতে পারে, কিন্তু এই নয় যে অন্যের সংসার ভাঙব। নমস্কার বন্ধুরা, আপনাদের কি মত আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে কমেন্টস করে জানান। আর মহিলাদেরকে স্বনির্ভর হতে হবে।